মানবিকের শিক্ষার্থীরা যে 5টা ভুলের কারণে রেজাল্ট খারাপ করে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মানবিকের শিক্ষার্থীদের ফেলের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। প্রায় অর্ধেক মানবিকের শিক্ষার্থী ফেল করছে 25 ব্যাচের পরীক্ষা এইচএসসি পরীক্ষার সময়। কিন্তু তারা কি কারণে ভুল করছে? তারা মূলত এই 5টা মিস্টেক করার কারণে তারা ফেল করছে। তুমিও যদি মানবিকের একজন শিক্ষার্থী হয়ে থাকো আর তুমি যদি চাও যে তুমি এই 5টা ভুল করবা না, তুমি এইচএসসিতে ভালো করবা, তারপর অ্যাডমিশনে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবা, তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আশা করছি এই 5টা মিস্টেক কিভাবে আমরা এড়িয়ে চলতে পারি বা করে থাকলেও কামব্যাক দিতে পারি সেটা নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। দেখো, তোমরা মানবিকের শিক্ষার্থীরা সবচেয়ে আগে যেই একটা মিসকনসেপশন নিয়ে থাকো সেটা হচ্ছে মানবিকের শুধুমাত্র মুখস্থ। এটা সারা বাংলাদেশে, তোমরা না খালি, এটা আমার বাবা মাও করতো, তারপর আমার চাচা চাচি বা আমার আত্মীয় স্বজন সবাই, আমার যার সাথে পরিচিত সবাই বলে কি, যদি মুখস্থ বিদ্যা ভালো থাকে তাহলে মানবিকে যা। আরে মানবিকে শুধু মুখস্থ আর মুখস্থ, বিষয়টা কি সত্যি? না ভাই, বিষয়টা সত্যি না মোটেও। তোমরা ভাবো যে মানবিকের বিষয়গুলো মুখস্থ, তোমরা পরীক্ষার আগে 2 মাস মুখস্থ করবা, তোমাদের হয়ে যাবে। কিন্তু আদেও তো দেখো, চিন্তা করো, ইকোনমিক্সের তুমি সূত্রগুলো কি মুখস্থ করবা? তারপর কি না বুঝলে কি কখনো পারবা? তুমি লজিকের যেই তোমার মুদ্রাগুলো আছে, না বুঝলে কি কোনো পারবা? মুখস্থ দিকে খালি হবে? হবে না। কিন্তু এইরকম প্রত্যেকটা বিষয়, তুমি ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার, এগুলো শুধুমাত্র না বুঝে মুখস্থ করবা, এগুলো কি হবে? হবে না। সুতরাং তোমার মনে রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। শুধুমাত্র মুখস্থের উপর কেন্দ্র করলেই হবে না, কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করা লাগবে। বিশেষ করে আমি বলি, এইচএসসি 26 তোমাদের তো কয়েকদিন পর পরীক্ষা, তোমাদের নিয়ে তো আমার আলাদা করে কোনো কিছু বলার নাই। তোমাদের এখন পড়ালেখা করতে হবে। কিভাবে পড়ালেখা করতে হবে আমি বারবার ভিডিও দিচ্ছি, ওগুলো একটু ফলো করা। আর এইচএসসি 27 তোমাদের কিভাবে লেখাপড়া করা উচিত? তোমাদের ফার্স্ট ইয়ার শেষ, তুমি চাইলেও তোমার কলেজের যে ফার্স্ট ইয়ার আছে, যেটা তোমার ম্যাক্সিমাম সময়, ওই সময়টা ফিরে পাবা না। কিন্তু ওই সময়ের পড়াটা তুমি ব্যাকআপ দিবা কিভাবে? অনেকের আছে না, কলেজে যাও নাই বা কলেজের পড়াটা বুঝো নাই, তোমাদের জন্য একাডেমিক টু অ্যাডমিশন এসি টু এডি মানবিকের বিষয়, মানবিকের ওকে, এই আর্টসের একাডেমিক টু অ্যাডমিশনে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের উপরে 800-রও বেশি ক্লাস দেওয়া আছে। 800-রও বেশি, 800 প্লাস ক্লাসেস। এটা কিন্তু 400 না, 800 প্লাস ক্লাসেস। তারপরে পড়ার পরে এখানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে কতটুকু ক্লিয়ার হয়েছে এটার জন্য তোমার 120 প্লাস এক্সাম দেওয়া আছে। এখানে মানবিকের গ্রুপ সাবজেক্টের উপরে কিন্তু এক্সাম দেওয়া আছে। তার পাশাপাশি আরো কি আছে, 225টারও বেশি দাগানো বই আছে, দাগানো চ্যাপ্টার আছে। আর কি 200 বই প্লাস দাগানো চ্যাপ্টার। এখন এখানে কি কি দাগানো পাবা? তোমার বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের যত বিষয় আছে প্রত্যেকটার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের দাগানো বই পাবা। অর্থাৎ তোমার কষ্ট করে আর দাগিয়ে পড়তে হবে না ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা অলরেডি দাগিয়ে দিছি, তুমি পরীক্ষার আগে পড়লেই হবে। তুমি তাহলে তোমার এমসিকিউ আর সিকিউ, এই দাগানো বই দিয়ে এমসিকিউ প্লাস সিকিউ কিন্তু দুইটাই তোমার হয়ে যাচ্ছে। সুতরাং অল্প পরিশ্রমে তুমি সকল কিছু পাচ্ছ। তার পাশাপাশি পাচ্ছ ইবুক। ইবুকের মধ্যে কি কি আছে? ইবুকের মধ্যে বাংলার জন্য সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, তারপর ইংরেজির জন্য আইসিটি, ইংরেজির জন্য তোমার কিউএনএ যে আমাদের কম্পারেটিভ ইংলিশটা আছে সেটা আছে। তারপরে আইসিটির জন্য কি আছে? আইসিটির জন্য আমাদের আইসিটি নোটস আছে। তারপরে যদি মানবিকের সকল গ্রুপ সাবজেক্টের উপর যে হিউম্যানিটি সুপার সাজেশন যে বইটা আছে কিউএন এর, ওই বইটারও কিন্তু ইবুক দেওয়া আছে। সুতরাং তোমার কোনো কিছু বই কিনা লাগবে না, জাস্ট একটা কোর্সেই তুমি সকল কিছু পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে তোমার সবচেয়ে ভালো একটা জিনিস। সুতরাং শুধু মুখস্থ না, কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করা লাগবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না করে পড়ো কখনোই ভালো করতে পারবে না। এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখনো সময় আছে, কোর্সে এনরোল হয়ে যেতে পারো বা ডেমো ক্লাসগুলো দেখতে পারো। ডেমো ক্লাস যদি ভালো লাগে তাহলে তুমি পড়লা। সাপোজ তুমি রাত 12টা বাজে পড়তেছো, এখন কি তোমার একটা টিচারের কাছে একটা পড়া বুঝলা না, টিচারের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করা সম্ভব? বা যে কোনো সময় কি একটা টিচারকে তুমি কয়বার জিজ্ঞেস করতে পারবা? কিন্তু তোমার সাপোজ তোমার হচ্ছে আজকে যোগান বিধি নিয়ে সমস্যা হচ্ছে, ইকোনমিক্সের যোগান বিধির ক্লাসে তুমি চলে গেলা কোর্সটা ওপেন করে, এখানে সকল বিষয়ের ক্লাস দেওয়া আছে অলরেডি, এবং লাইভ ক্লাস দেওয়া আছে। তুমি প্লাগ এন্ড প্লে, তুমি জাস্ট কোর্সে ঢুকবা, তোমার যেখানে সমস্যা আছে করবা। তোমার সাপোজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা আছে, তুমি ঢুকবা, ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসে যাবা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটা করে ফেলবা। বাংলায় তোমার অপরিচিত সমস্যা আছে, করে ফেলবা। বিভীষণের প্রতি বেঙ্গলাতে সমস্যা আছে, করে ফেলবা। সব কিছু দেওয়া আছে, তুমি জাস্ট তোমার যেখানেই ঠেকবা সেখানে কোর্সে গিয়ে হেল্প নিবা। এই হচ্ছে তোমার সুবিধা। তারপর দেখো, সব সাবজেক্টকে সমান গুরুত্ব নাও দেওয়া। সমান গুরুত্ব না দেওয়া বলতে কি, তোমরা একটা ভুল করো কে, যে তোমরা যেটা হচ্ছে পারো সেটা পড়ো, কিন্তু যেটা পারো না ওটাকে গুরুত্ব দাও না। বা ভয় পাও ঠিকই যে তুমি বাংলা দ্বিতীয় পত্র পারো না,
বা ইংরেজি পারো না, ভয় পাও ঠিকই, আইসিডি পারো না ভয় পাও, কিন্তু তোমরা ওই ভয়কে পুঁজি করো না। তোমরা ওই আইসিডি দেখলে তোমরা এটা পারি না, এটা পড়বো না, এই ইংরেজি কঠিন পড়বো না, কিন্তু না, তোমার গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ কি, তোমার মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি স্টুডেন্ট মানবিক থেকে বাংলা, ইংরেজি এবং আইসিডি এই তিনটা বিষয়ে ফেল করে। সুতরাং এই তিনটাতে তোমার গুরুত্ব অনুসারে সময়টা একটু বেশি দেওয়া লাগবে। যেগুলো কম পড়লেই হবে সেগুলো তো সময় একটু কম দিবা, যেগুলো মুখস্থ করা লাগবে সেগুলো মুখস্থ করবা, যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে ক্লিয়ার করবা। আমি আগে বলবো যে তুমি ক্লাসগুলো করে এট ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপরে বই পড়বা, তারপর দাগানো বইগুলো পড়বা, তারপরে নিজের বই পড়বা। এইভাবে পড়লে কি হবে, তোমার একটা পড়ায় 3 বার পড়া হয়ে যাচ্ছে, তোমার শোনা হয়ে যাচ্ছে, দেখা হয়ে যাচ্ছে, তোমার একদম ইজি হয়ে যাবে লেখাপড়াটা তোমার কাছে। তারপরে আরেকটা যে ভুলটা করো, যাই কারণে তোমার ফেল করো, তারপর এ প্লাস মিস যায়, সেটা হচ্ছে তোমার রাইটিং প্র্যাকটিস করো না। আশ্চর্য হলেও সত্যি যে তোমরা কলেজে এসেও তোমরা ম্যাক্সিমাম, আমি বলবো যে এই সংখ্যাটা 70% মতো তোমরা জানোই না কিভাবে সৃজনশীল বা সিকিউ লিখতে হয়। তোমরা সিকিউ ক নাম্বার প্রশ্ন কতটুকু লিখতে হয়, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, তোমরা এগুলোই জানো। তোমরা গ নাম্বার আর ঘ নাম্বার কি করে জানো, জাস্ট উদ্দীপকটা উঠায় রাখো, কিন্তু উদ্দীপক উঠায় রাখলে কি আদৌ নাম্বার পাওয়া যায়? পাওয়া যায় না। তোমরা অ্যাকচুয়ালি জানোই না সৃজনশীল কিভাবে লিখতে হয়। আমরা কিন্তু এখানে তোমার দেখায় দিচ্ছি যে কোর্সের মধ্যে কিভাবে সৃজনশীলের অ্যান্সার করা লাগে। যদি কেউ খুঁজে না পাও আমাকে ইনবক্সে করবা, আমি তোমাদের বলে দেবো কি। ওকে, আর যারা কোর্সে আসো তারা, আর যারা নাই তারা কোর্সে এনরোল হয়ে দেখে নিতে পারো। এখন দেখো, লিখতে তোমার প্রেজেন্টেশন স্কিল না থাকলে তুমি কখনোই ভালো নাম্বার পাবা না। তুমি যতই পারো না কেন, যতই তুমি পড়ো, তোমার যদি লিখতে না পারো, তুমি যদি টাইম ম্যানেজমেন্ট না থাকে, 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল শেষ করতে না পারো, কিভাবে তোমার প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে কম্পোজিশন লিখতে হয়, কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হয়, এগুলো যদি তুমি না জানো, তাহলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তোমার সৃজনশীল লিখতে হবে ভালোভাবে, প্রত্যেকটা রাইটিং নিয়ম অনুসারে লিখতে হবে, শেষ করতে হবে, কাটাছেঁড়া করা যাবে না, তাহলে তোমার একটা ভালো একটা রেজাল্ট আসবে। এখন এই ভালোটা কিভাবে আসবে, তুমি যদি এখন থেকে ডেইলি একটু হলেও তুমি প্র্যাকটিস করো, রাইটিং লেখার প্র্যাকটিস করো। একদম হাতের লেখা খারাপ হলে সমস্যা নেই তো, লিখতে লিখতে ক্লিয়ার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সর্বশেষ হচ্ছে মোবাইল ও সময় নষ্ট করা যাবে না। আমরা মোবাইল ফোনে প্রচুর পরিমাণে সময় নষ্ট করি ভাইয়া, মোবাইলে এত সময় দেওয়া যাবে না, প্রেম ভালোবাসা এত সময় দেওয়া যাবে না। এখনের সময়টা আমাদের একটু ক্রিটিক্যাল, আমাদের ভবিষ্যৎটা কিন্তু এই সময়ের উপর ডিপেন্ড করতেছে। সুতরাং এখন থেকে আমাদেরকে টাইমটা প্রপার ইউটিলাইজ করা লাগবে, তাহলে দেখা যাবে কি ফিউচারে আমরা কি পস্তাবো না। ভবিষ্যতে অনেক কিছু করা যাবে, মোবাইল টিপা যাবে, ভার্সিটিতে উঠে আমরা এখন মোবাইল টিপতে টিপতে বোর হয়ে যাই, কিন্তু আমরা কলেজ লাইফে কিন্তু এটা পারি না। আমি যখন নটরডেম কলেজে ছিলাম, আমাদের সপ্তাহে 2টা পরীক্ষা ছিল, 2টা পরীক্ষার পড়া পড়তে পড়তে আমার দিন চলে যেত। সুতরাং তোমাদের এখন প্রেশারটা একটু কম, কিন্তু এই কম থাকা মানে না এই না যে তুমি মোবাইল চালাবা, সময়টা নষ্ট করবা, কিছু হলেও শিখো, পড়ার উপরে থাকো, অ্যাডমিশনের প্রিপারেশন নাও। এখানে কিন্তু আমাদের অ্যাডমিশন ক্লাসও দেওয়া আছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য যে ক্লাসগুলো দরকার এগুলো দেওয়া আছে, ফোকাস করতে পারো এখানে। তোমাদের যা যা লাগে আমরা সব দিতেছি ভাইয়া, তোমরা জাস্ট লেখাপড়া করো, আর কিচ্ছু না। এই কয়েকটা জিনিস যদি তুমি মানো, তাহলে তুমি খুব ভালো করবা। আর তোমাদের পূর্ববর্তী ব্যাচগুলো এগুলো মানে নাই দেখে তারা রেজাল্ট খারাপ করছে। এখন 27, তোমাদের হাতে একটু সময় আছে, তোমরা এই ভুলগুলো করবা না। 26 তোমাদের যদি সমস্যা থাকে, তোমরা এই যে আমাদের 26-এর যে কোর্স আছে সেখানে এনরোল হয়ে যেতে পারো। এছাড়া বাংলা ইংলিশ আইসিটিতে সমস্যা থাকলে আমাদের ইবিআই এখানে এখানে তোমরা এনরোল হয়ে যেতে পারো। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র 20টা ক্লাসের মধ্যে শেষ, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র 20টা ক্লাসের মধ্যে শেষ, আইসিটি 20টা ক্লাসের মধ্যে শেষ। 60টা ক্লাস করলে তোমার ইংলিশ বাংলা আইসিটির কোনো টেনশন থাকবে না, ইনশাআল্লাহ এ প্লাস পেয়ে যাবা, আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।